চতুর্থ অধ্যায় থেকে এই টাইপের সৃজনশীল কিন্তু পরীক্ষাতে অবশ্যই থাকবে। তো যারা এখনো এই টাইপের সৃজনশীল পারো না, আমি বলবো আজকের ক্লাসটি করো, ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। তো আমরা এখানে খেয়াল করি যে এখানে একটা টেবিলের মধ্যে দুইটা টাইপের লিস্ট দেওয়া, একটু হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো যদি এটা লিস্ট হতো আমরা কিন্তু সহজে পারতাম, কিন্তু যেহেতু টেবিলের মধ্যে লিস্ট, একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। আশা করি ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই পারবে। তো আমরা জানি এইচটিএমএল যদি শুরু করতে হয় আমাদের প্রথমেই লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। এটা কিন্তু সবাই জানে। তো কিছু কিছু শিক্ষার্থী বা কিছু কিছু শিক্ষক বলে যে এইগুলা দেওয়ার প্রয়োজন হয় না, আমিও বলছি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপডেট ভার্সনে যে এইচটিএমএল কোডটা, এই কোডটা পাবলিশ করার জন্য অবশ্যই এটা দেওয়া লাগবে। আর আমি বলবো যারা স্মার্টলি লিখতে চাই তারা এটা অবশ্যই ব্যবহার করবে। তো যদি কেউ জানতে চায় স্যার এটা কি জিনিস, এখানে ডক অর্থ হচ্ছে ডকুমেন্ট, টাইপ অর্থ হচ্ছে ধরন। আমি কি ধরনের ডকুমেন্ট লিখছি, এখানে এইচটিএমএল ডকুমেন্ট। আর এখানে যেটাই যে আমরা ইংলিশে যেটা এক্সক্লামেশন চিহ্ন বলি, এটাকে বলা হয় কমেন্ট চিহ্ন, আইসিটির ভাষায় এটাকে বলা হয় ভাষণ চিহ্ন। তো আমরা দেন জানি যে এইচটিএমএল শুরু করতে হয়। এইচটিএমএল শুরুর পরে যেহেতু এখানে কোনো টাইটেল নাই, সেহেতু আমরা কোনো হেড বা টাইটেল ব্যবহার করব না। কেউ যদি চায় যে স্যার আমি হেড বা টাইটেল ব্যবহার করব, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যত সঠিকভাবে প্রশ্ন উত্তর দেওয়া যায়। তো যেহেতু টেবিল আমরা জানি যে এইচটিএমএল পরে আমরা যেটা করব বডি ট্যাগের মধ্যে করব। যদি এখানে বডি ট্যাগের আগে যদি কোনো ট্যাগ ব্যবহার করতাম তাহলে হেড বা টাইটেল, কিন্তু যেহেতু মূল কাজ একবারে শুরু করতে চাচ্ছি এই জন্য অবশ্যই বডি থেকে শুরু করব। বডির পরে আমরা জানি যে টেবিল শুরু করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। কোন ট্যাগ? টেবিল ট্যাগ। যে কোনো টেবিলের ক্ষেত্রে যেহেতু এটা একটা টেবিল, এই জন্য কোন ট্যাগ নিব আমরা? টেবিল ট্যাগ। কিন্তু টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেই অ্যাট্রিবিউটটা কি? বর্ডার, টেবিল বর্ডার। এখন আমরা এখানে যে বর্ডারটা ব্যবহার করছি এটা কিন্তু সিঙ্গেল বর্ডার। সিঙ্গেল বর্ডার মানে একটা বর্ডার, এই জন্য ভ্যালুটা এখানে কত দিব? 1। তো মোটামুটি যে টেবিলগুলো দেখা যায় সেগুলা কিন্তু সিঙ্গেল বর্ডারই থাকে, স্বাভাবিকভাবে সবগুলাতে 1ই দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখি সেল স্পেসিং 0, এইগুলা কিন্তু অনেক সময় টেবিলের মধ্যে যদি কোনো ফাঁকা না থাকে সেই টাইমে দিতে হয়। তো আমি বলবো না এটা দিলে আউটপুট আসবে। তো টেবিল বর্ডার 1, এটার পরে টেবিলের প্রত্যেকটা ঘরের জন্য আমরা জানি টিআর নিতে হয়। টিআর মানে কি? টেবিল রো। তাহলে আমরা এখানে একটা টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ নেওয়ার পরে টেবিলের হেডে যেটা থাকে আমরা জানি সেটাকে বলা হয় টেবিল হেড, এবং ওর অধীনে যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলোকে বলা হয় টেবিল ডেটা। তো এখানে এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড, এটা কিন্তু একটা টেবিল হেড। তো টেবিল হেডের জন্য আমরা কোন ট্যাগ নিব? অবশ্যই টিএইচ ট্যাগ নিব, কারণ টি তে টেবিল, এইচ তে হেড। দেন আমরা দেখব যে এই হেডটা কি অবস্থায় আছে। এখন দেখি যে এই টেবিলটা যদি স্বাভাবিক কোনো টেবিল হতো তাহলে কিন্তু এই বর্ডারটা এখানে উঠে থাকতো। এখন ওই জায়গাটা কি হয়েছে যে ওই একটা তথ্য দুইজনে জায়গা নিয়েছে, এবং কম্পিউটারের মধ্যে যদি এই দিকে কোনো জায়গা নাই সেটাকে বলা হয় কলাম, এবং সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করতে হয় কোল স্প্যান। কোলের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা ভাববো কোল স্প্যান, আর নিচে যে জায়গাগুলো নিবে নিচে নিচে সেগুলো রো স্প্যান। অবশ্যই আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা কি? কোল স্প্যান। কি কারণে? কারণ ওই যে এই তথ্যটা ইনি দুইজনের জায়গায় একা নিয়ে বসে আছে, এই জন্য এখানে কোল স্প্যান ব্যবহার করব। কয়জনের জায়গা নিয়েছে? দুইজনের জায়গা। তাহলে এখানে ভ্যালুটা আসবে কত? 2। আমাদের কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে। আমরা এখানে অ্যালাইন ট্যাগও ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু কোল স্প্যান ব্যবহার করেছি এজন্য লেখাটা মিডিলেই যাবে, যেহেতু দুইজনের জায়গা নিয়ে আছে। টিএইচ কোল স্প্যান ইকুয়াল টু আমাদের ডেটাটা ওখানে কি আছে? এ অ্যান্ড এইচ, যে তথ্যটা আছে আমি একটা নিচে লিখি, যে তথ্য আছে সেই তথ্যটা আমরা লিখে দিই যে এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড। আমরা ট্রাই করবো যে ওখানে যে টাইপের তথ্য থাকে অবশ্যই সেই টাইপের তথ্যটাই দেওয়া। দেন এটা লেখা হয়ে গেছে। আমরা জানি যে কোনো ট্যাগের কাজ যখন হয়ে যাবে সেই ট্যাগটা আবার ক্লোজ দিতে হবে, আমরা টিএইচ ক্লোজ করব। এখানে কিন্তু এটা ছিল অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কিন্তু কোনো ট্যাগ না। অ্যাট্রিবিউট কি জন্য ব্যবহার করা হয়? অতিরিক্ত তথ্য প্রদানের জন্য। আমাদের যদি পরবর্তীতে আরো কোনো তথ্য থাকতো আমরা আবার টিএইচ নিতাম,
কিন্তু যেহেতু তথ্য নেয় এটা ক্লোজ হয়ে গেছে, তার মানে ওই ঘরটা ক্লোজ। এই যে টিয়ারটা আমরা শুরু করছিলাম, এই টিয়ারটা এখানে আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। তাহলে আমাদের প্রথম তথ্যটা হয়ে গেল। আমরা দ্বিতীয় তথ্যটা যদি এখানে এটা অ্যাড করি, তো সেই ক্ষেত্রে আমি কোডটা একটু ছোট করে দিই, মিসিং পাশে লিখি। আচ্ছা, এখানে দেখি এবার পরবর্তী কিন্তু আরেকটা ঘর। আরেকটা ঘরের জন্য আমরা কি নিব, অবশ্যই টিয়ার নিব। টিয়ার এর পরে টিয়ার যখন নেওয়া হলে এই ঘরটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের কাজ এখানে কি ধরনের তথ্য আছে। যেহেতু আমরা একটা টিএইচ ব্যবহার করেছি, টিএইচ এর পরে যতগুলো তথ্য থাকে আমরা সেখানে টিডি ব্যবহার করব। টিডি মানে কি, টেবিল ডেটা। তো এই জায়গাটা আমরা কোড দিতে পারি টিডি, এবং এখানে লেখাটা ছিল কি, অর্ডার লিস্ট। আমরা অ্যালাইন ব্যবহারও করতে পারি, এখানে ব্যবহার না করলেও সমস্যা না, কারণ এখানে কোল স্প্যান এবং রো স্প্যানের ব্যবহার আছে। তাহলে আমরা টিডির মধ্যে এখানে লেখা আছে কি, অর্ডার লিস্ট। আমি সবচাইতে সহজভাবে কিভাবে বোঝানো যায় সেটা ট্রাই করছি, কারণ বেশি জোরালো করলে জিনিসটা কঠিন মনে হবে, পরবর্তীতে ভয়ে এই টাইপের প্রশ্ন তুমি টাচ করতে যাবে। আচ্ছা, পরবর্তী যেহেতু এটা টিডি ছিল, আরেকটা টিডি আছে, তাহলে আমরা এখানে আবার টিডি দিব। টিডি দেওয়ার পরে দেন হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা লেখা আছে। যেহেতু ওই কাজটা হয়ে গেছে, আমরা কি করব, টিডিটাকে ক্লোজ করে দিব। দেন এই ঘর শেষ হলে আমরা সেখানে কি ক্লোজ করব, টিআর ক্লোজ করব। আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। প্রথমে একটা ঘর, দেন একটা ঘর, এই দুইটা তথ্য হয়ে গেল। আমরা কিন্তু টেবিলের এদিক থেকে একদম এই দিকে আসছি, নিচের তথ্য পরে, দেন আমরা লাস্টে যে তথ্যটা আছে। মেন সমস্যা আমার মনে হয় এই জায়গাটা অনেকের। এইটা যদি হয়, আমরা দেখি এখানে আমরা আবার টিআর শুরু করব। কম্পিউটারের মধ্যে যখন আমরা টিআর এখানে প্রবেশ করব, স্ক্রিনে কিন্তু এই টাইপের একটা ঘর তৈরি হয়ে যাবে। টিআর এর কাজ মূলত ওইটাই। টিআর শুরু করলাম, তাহলে আমাদের একটা ঘর তৈরি হয়ে গেল। এই টিআর এর মধ্যে দেখি, স্বাভাবিকভাবে একটু ইমাজিন করো যে তোমার যদি এটা জাস্ট এই কোডটুক হতো, বা এই কোডটা যদি হইতো, তাহলে কি করতে, এর জন্য যে ট্যাগ, সেই ট্যাগ এখানেও সেম বিষয়। সেটা কি, টিআর আমরা শুরু করলাম, জাস্ট আমরা কিসে প্রবেশ করব, একটা টেবিল ডেটার মধ্যে। তাহলে টিডির মধ্যে আমরা প্রবেশ করলাম। এখন আমরা আগের টিডিতে যেমন এখানে লিখছি আনঅর্ডার লিস্ট, এখানকার টিডির মধ্যে কি, একটি লিস্ট কিন্তু দেওয়া। তো আমরা টিডি প্রবেশ করিয়ে স্বাভাবিক যে কোড, এই কোডের মধ্যে ফিরে যাব। এটা যদি নর্মাল কোনো কোড হতো, এটা কিন্তু অবশ্যই অর্ডার লিস্ট। আমরা জানি যে কোনো রোমান সংখ্যা এবিসি 1 2 3 এইগুলা কিন্তু অর্ডার লিস্ট, আর সিম্বল যেগুলা সেগুলা কিন্তু আনঅর্ডার লিস্ট। অবশ্যই আমরা এটা কোন লিস্ট ভাববো, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা জানি কি, ওএল। অর্ডার লিস্টের জন্য কোনটা ব্যবহার করব, ওএল ট্যাগ। এবং এর টাইপটা কি আছে, ওএল এর টাইপটা এখানে আছে রোমান সংখ্যা। যারা লিস্ট সম্পর্কে ক্লাস এখনো অজানা রয়েছে, তারা আমাদের লিস্টের ক্লাস আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ওয়েল টাইপ ইকুয়াল, এখানে রোমান সংখ্যার প্রথম যে মানটা আছে আমরা সেই টাইপটাকে এখানে প্রকাশ করে দিব। দেন আমরা স্বাভাবিক যে আইটেমগুলা, এলআই যেভাবে প্রকাশ করতে হয়, এলআই বুক। দেন আবার এলআই আমরা ক্লোজ করলাম, আবার এলআই এখানে পেপার। যে ভ্যালুগুলো আছে, জাস্ট আমরা যদি কোডগুলা জানি এটা সহজেই পারবো। এলআই এখানে নোটবুক, দেন এখানে এলআই ক্লোজ। তাহলে আমাদের এই তথ্যটা কিন্তু তিনটায় দেওয়া হয়ে গেল। তার মানে আমরা ওই ওয়েলটাকে কি করব, এখানে ক্লোজ করে দিব। তাহলে এখানে যে ডেটাটা ছিল সেই ডেটা কিন্তু প্রকাশ হয়ে গেল, এই ঘরটা ক্লোজ হবে। তার মানে এটা একটা টিডির মধ্যে ছিল, এখানে আমরা সেই টিডিটাকে কি করব, ক্লোজ করে দিব। আমাদের কিন্তু এই ঘরের তথ্যটা দেওয়া হয়ে গেছে। স্বাভাবিকভাবে কিছুই না, আমরা টেবিল বাদে যে কোডটা হয় সেই কোডটা এখানে লিখবো, কিন্তু টেবিলের মধ্যে লিখছি, এই জন্য এই কোডটা শুরু করার সময় টিআর শুরু করব, টিডি শুরু করব করে। দেন ওই কোডটার জন্য যে কোড ব্যবহার করা হয় সেই ট্যাগগুলোই আমরা এখানে লিখব। যখন লেখা হয়ে যাবে আমরা টিডি ক্লোজ করে দিলাম। আচ্ছা, পরবর্তীটা যদি আরেকটু দেখো, আই হোপ ওইটা বুঝতে পারবা। আমি এখানে ডিফারেন্ট কালার ব্যবহার করলাম, এটা যেহেতু সাইডে লিখছি
এই জায়গাটা দেখি আমি, ওর পরে এটা, এই লাইনের পরে এখানে আসবে, এটার পরে এখানে আমরা আবার একটা লিস্ট ওখানে দেখতে পাচ্ছি। তো ওইটা যদি টেবিল, যেহেতু আমরা কি করব, টিডি শুরু করব, কারণ আমার ওই টেবিলের মধ্যে তো যাওয়া লাগবে, অবশ্যই সেখানে গিয়ে দেন তথ্য দিব। টিডি শুরু করার পর এই জায়গায় টিডির তথ্য কি আছে এটা আমরা দেখব, শুধু জাস্ট এইটা তথ্য যা আছে কোডটাই হবে। এখানে হচ্ছে মূলত কোডের কাজ, ট্যাগের কাজ। তথ্য যেহেতু আছে এখানে একটা আনঅর্ডার লিস্ট, আমি এর আগে ক্লাসে দেখাইছি আনঅর্ডারের জন্য অর্ডার লিখতে লিখতে অর্ডার হয়ে যায়, ইউএল ট্যাগ ব্যবহার করতে হয়। এবং আমরা জানি ইউএল ট্যাগের শুধুমাত্র একটাই অ্যাট্রিবিউট, সেটা কি, টাইপ। তাহলে এখানে টাইপ, এই টাইপটা কি, এই টাইপটা কিন্তু স্কোয়ার টাইপ। তাহলে আমরা এখানে স্কোয়ার টাইপের এটা প্রকাশ করব, ক্লোজ করে দিলাম। এটা যদি স্বাভাবিক কোনো কোড হতো আমরা যেটা লিখতাম সেইভাবে লিখবো, এলআই, প্রতিটা আইটেম প্রথমে আছে মার্কার, এলআই ক্লোজ, আবার এলআই, এখানে আছে ইঙ্ক, এলআই ক্লোজ, আবার আছে পেন্সিল, দেন এলআই ক্লোজ। জাস্ট আমরা এইটার জন্য যে কোড লিখতাম টিডি লিখে সেই কোডটাকে লিখছি, কোড লেখা যেহেতু হয়ে গেছে, ইউএল ক্লোজ। তাহলে আমাদের ওই ঘরের তথ্য দেওয়া কিন্তু শেষ, তার মানে কি টিডি ক্লোজ, টিডি ক্লোজ হয়ে গেছে। আমরা স্বাভাবিক যদি একটা তথ্য থাকতো যেভাবে টিডি ক্লোজ করতাম, যখন ওর মধ্যে তথ্য হয়ে যাবে সেটা লেখা হয়ে গেলে টিডিটা ক্লোজ করে দিব। দেখো এটা ঘর শেষ, ঘর শেষ হলে কি করব, টিআর ক্লোজ করে দিব, কারণ এর একটা টিআর আমরা শুরু করছিলাম যখন তথ্যটা দিই প্রথম দিকে, যখন এই টিআরটা কিন্তু ক্লোজ হয়নি, এই টিআর শুরু হয়ে এই তথ্যটা গেছে, দেন আবার টিডি হয়ে এই তথ্যটা আসলো। এখন যেহেতু এই ঘর শেষ এজন্য টিআর শেষ। তাহলে আমাদের কাজ কি হবে, টেবিল শেষ করব আমরা, কারণ জানি যে এইচটিএমএল শেষ হয়ে গেলে আমাদের টেবিলের অংশ শেষ। এরপরে কি করব, বডি শেষ করব, কারণ আমাদের এই ট্যাগগুলো শুরু আছে, দেন হচ্ছে এইচটিএমএল ক্লোজ করব। এটাই হচ্ছে যে এই টাইপের প্রশ্নের উত্তরের ট্যাগ। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমরা এই টাইপের প্রশ্ন পরবর্তীতে আবারও প্র্যাকটিস করব, ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নে যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।